রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। রবি ঠাকুরের লেখা বীর পুরুষের কালজয়ী সেই লাইন। সত্যি এমন কত ঘটনাই না আমাদের আশেপাশে ঘটে চলেছে, তার কতটুকুর হদিশই বা আমরা রাখি। আমরা বিনা ডিগ্রির বিচারক মাত্র। শ্রীরামকৃষ্ণের কথায় বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করলেই আছে আর না করলেই নেই। আমরা রোজ কতই না কথা দিই, আবার কতই না কথা ভাঙি। কত বিশ্বাসই না গড়ে ওঠে, আবার মুহূর্ত লাগে না তাদের ভেঙে যেতে। তবে আজ আমরা এমন এক অলৌকিক বন্ধু আর তাকে দেওয়া প্রমিসের কথা শুনে নেব, যা হয়তো কখনোই ভাঙার নয়। আমি খুবই অবাক হয়েছিলাম। আশা করি ঘটনাটা শুনলে আপনারাও তাই হবেন। সত্যি এই যুগে এমনও হয়। তবে ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তাতে করে আমাদের চ্যানেলের প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। দ্য ডার্ক রুমে সঙ্গে রয়েছি আমি অর্ণিক। তাহলে আর দেরি না করে সরাসরি ঘটনাটা শুনে নেওয়া যাক। আজকে আমাদের সাথে রয়েছেন সুবিনয় মুখার্জি। দাদা দাদার সাথে আমার একটা গণমাধ্যমেই সোশ্যাল মিডিয়ার থ্রুতেই আলাপ হয়েছে। তো ওনার লাইফে কিছু ঘটনা রয়েছে, প্যারানর্মাল কিছু এক্সপিরিয়েন্স উনি ওনার লাইফে রয়েছে। তো সেটাই আমাদের সাথে আজকে ভাগ করে নিচ্ছেন দাদা। তো দাদা, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, মোটামুটি চলে আহ, যাচ্ছে। ওকে। তো আপনার ঘটনাটা তাহলে ডাইরেক্টলি শুনে নিচ্ছি আপনার থেকেই। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, নিশ্চয়ই। আমার পরিচয়টা নিশ্চয়ই আপনি আগেই পেয়েছেন। আমি একজন ড্রাইভার। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি ট্যাক্সি চালাই, কিন্তু আজ থেকে ৩ বছর আগে আমি পিকআপ গাড়ি চালাতাম। আচ্ছা। গাড়িটা আমার চলতো মোটামুটি আপনার ওই বর্ধমানের ওই পার্কাস রোডের নাম শুনেছেন? পার্কাস রোড, হুম, হুম, বর্ধমান, হুম, বর্ধমান তেঁতুলতলা পার্ক, বাজার। তেঁতুলতলা বাজার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে আমার মাছ আসতো। মাছ আসতো আপনার ইয়ে থেকে, আপনার ধুলাগড়, কখনো ওই ধুলাগড় পেরিয়ে আপনার মন্দারমণি হ্যাঁ, ইভেন ভেড়ি এখানে থেকে একটা কখনো ছোট্ট আসতো, কথা কখনো বলে, আবার। হ্যাঁ, হ্যাঁ, বলুন। এখানে একটা ছোট্ট ঘটনা বলে রাখি। আজকেও একজনের সাথে আমার আলাপ হয়েছে। তিনি ওখানে তেঁতুলতলা অঞ্চলেরই বাসিন্দা আরকি। তিনিও ঘটনা শেয়ার করেছেন। যাই হোক, আপনাকেও পেলাম আরকি। যাই হোক, হ্যাঁ, কি বলছিলেন আপনি? হ্যাঁ, এবার আমার ওখানে বসিরহাট থেকে ভেড়ি থেকেও মাছ আসতো। হুম, হুম। আবার আপনার ওই ইয়ে থেকে মন্দারমণি ভেড়ি থেকেও মাছ আসতো। আচ্ছা। এবার ব্যাপারটা হলো কি, মাছটা কখনো কখনো আমি মানে ওই তেঁতুলতলা বাজারই সাপ্লাই করে দিতাম, আবার কখনো কখনো আমাকে ওই মাছ নিয়ে যেতে হতো ঝাড়খণ্ড, বিহার বেরিয়ে। আচ্ছা। মাছ পিকআপ গাড়িতেই বা যে কোনো গাড়িতে যখন আনা হয়, যে বরফটা দেয়া হয় সেই বরফের এমনই কিছু কেমিক্যাল প্রসেস থাকে হুম, হুম, যেটা মোটামুটি আপনার ২ দিন পর্যন্ত বরফটা থাকবে। ওই রকম ভাবে আর কি, মানে প্রসেসিংটা করা হতো। হুম, হুম, এবার ঘটনাচক্রে আমি মোটামুটি একদিন হয়েছে কি, দিনটা ছিল সম্ভবত অমাবস্যাই ছিল, হুম, হুম, অমাবস্যার তিথি। এবং আমি সেই সময়টায় আমি বাড়ি থেকে বেরোই মোটামুটি দুপুর ২:৩০টার সময় বেরিয়ে যাই। হুম, আমি আপনার ইয়েতে মন্দারমণি পৌঁছই, ওখানে আমার গাড়ি লোড করে। আমাকে বলা হয় যে মোটামুটি ভোর ৩টের সময় গাড়ি ওখান থেকে ছাড়বে, ততক্ষণ পর্যন্ত একটা জায়গায় আমাদের থাকার ব্যবস্থা থাকবে, বুঝলেন তো। হুম, হুম, গাড়িটাকে ওইখানেই আর কি, মানে একটা জায়গায় পার্ক করে আমরা সেইখানে থাকতাম। হুম, সেইখানে থেকে আমরা আমাদের টাইম মতো যখন ডাকতো আমরা গাড়ি নিয়ে সেই জায়গায় গাড়িটা লাগিয়ে দিতাম। মাছ লোড হতো, আমরা নিয়ে বেরিয়ে যেতাম। আমি রাতের বেলায় শুয়েছি হুম, মোটামুটি ধরুন আহ 10:30 10টা 10:30 নাগাদ শুয়েছি, কারণ আমরা সব বন্ধু বান্ধবরা একটুখানি, মানে ব্যাপারটা বুঝতে পারছেন, আমরা হুম, সব হুম, হুম, ওটা আর খুলে বলছি না আর কি, হুম, মানে হুম, আমাদের হুম। নিজেদের মধ্যে একটা হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, হতো। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে আমরা শুয়েছি। হুম, শোয়ার পর আমি যে ঘরটা শুয়েছিলাম ওই ঘরটায় মানে সিঙ্গেল খাট, ওই মানে কাঠের ঘর আর কি, বুঝলেন তো। হুম, 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 কাঠের ঘর, সিঙ্গেল ঘর, ফ্যান ট্যান সবই ছিল। এবার শুয়েছি। আমার রাতের বেলা আমার মনে হচ্ছে যে আমাকে কেউ টাচ করতে চাইছে, আমাকে কেউ ছুঁতে চাইছে, টাচ করতে চাইছে। হুম, হুম, ঘুম থেকে উঠে পড়লাম।
উঠে পড়ার পর স্মোক করলাম, স্মোক করে একটুখানি বাইরে ঘুরে এলাম, একটু জল ফল খেলাম, জল খেয়ে এলাম, মনের ভুল, এইভাবে আমি শুয়ে পড়লাম। শোয়ার পর এবার মনে হচ্ছে শুধু ছুঁচ্ছেই নয়, আমাকে ভালো মতোই ছোঁয়ার চেষ্টা, মানে এবার ছুঁয়েছে এবং মানে আমাকে মোটামুটি একটা স্লিপ প্যারালাইজ যে জিনিসটা শুনেছেন নিশ্চয়ই, হুম 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 আমি বুঝতে পারছি আমাকে গোটা শরীরে ও আমার বুকেতে মাথাটা রেখে হুম আমাকে নিয়ে আর কি খেলছে, অথচ আমি ওকে মানে বুঝতে পারছি না কে, স্পর্শে অনুভব করতে পারছি যে একটা মেয়ে ছেলে, মেয়ে, কোন একটা মানে মহিলা, এরকম মনে হচ্ছে। হুম হুম আমি তাকে তাকে আমি মানে অনুভবে বুঝতে পারছি, কিন্তু আমি মুখ দিয়ে আওয়াজ বার করতে পারছি না, এবং আমি ওকে কোনোভাবে দেখতেও পাচ্ছি না, এবং মানে কি বলবো, মানে ওকে আমি মানে একটা আলাদা রকমের অনুভূতি লাগছিল। হুম হুম তবে হ্যাঁ, একটা কথা আপনাকে বলি যে ও আমার সঙ্গে যাই করুক আমাকে কিন্তু কোনো ক্ষতি করেনি, বা শারীরিক কোনো বলে যে রক্ত খেয়ে নেওয়া বা মেরে দেওয়ার চেষ্টা করা বা আমাকে চরম ভয় দেখানো, ওইসব কিছু আমার করেনি। আচ্ছা ঠিক মোটামুটি আমার দরজা এসে নক করলো কেউ, আমার নাম ধরে ডাকলো যে গাড়িটা এবার সামনে লাগাও। হুম আমি সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল, আমার ওই তন্দ্রাচ্ছন্ন ভাবটা ভেঙে গেল। হুম ভেঙে যাওয়ার পর আমার মনে হলো জানলা দিয়ে কিছু একটা বেরিয়ে গেল। একটা জানলা ছিল ওই পাশেই, মাথার হুম পরে ওই জানলাটা দিয়ে মনে হলো কিছু একটা বেরিয়ে গেল। আমি লাইট জ্বাললাম, লাইট জ্বেলে এসে গাড়িটাকে আমি মানে নিয়ে আমি বেরিয়ে গেলাম। রাস্তা কিচ্ছু হলো না, গোটা রাস্তাটা কিচ্ছু হলো না। যখন চিরকুন্ডা পেরুচ্ছি, হুম চিরকুন্ডা পেরোনোর পর মাছের গাড়িতে কি হয় জানেন তো, ন্যাচারালি হয় কি আপনাকে বলি, গাড়ির মানে পেছন দিকে মাছ থাকলেও না, হুম হুম গোটা সামনের দিকে ড্যাশবোর্ড থেকে শুরু করে গোটা জায়গাটা একটা আস্তে একটা গন্ধ ছাড়ে। গন্ধ ছাড়ে, হ্যাঁ। আমি চালাতে চালাতে মানে গাড়িটা যখন আমি চিরকুন্ডা পেরুচ্ছি, তখন ওই মাছের গন্ধটার গাড়িটার মধ্যে নেই, মানে যেখানটা আমি বসে গাড়িটা চালাচ্ছি, ড্রাইভ করছি, হুম হুম সেই জায়গাটা অদ্ভুত একটা সুন্দর একটা গন্ধ, মানে কেয়া ফুল, হুম জুঁই ফুল, মানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর, মানে ওই গন্ধটা আবার ফুলের, কি ফুল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা একটা অদ্ভুত রকমের একটা সুন্দর একটা গন্ধ, এবং আমি ওই গন্ধে যেন মোহিত হয়ে যাচ্ছি। সেইভাবে আমি মানে আমার জায়গায় পৌঁছালাম। পৌঁছানোর পর মোটামুটি সকাল 10টার মধ্যে আমি ওই জায়গাটাকে আমি আমার ডেস্টিনেশন যেটা সেখানে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে আমি মালটাকে খালি করলাম। খালি করে আসার পর আমি আস্তে আস্তে এবার আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে গাড়ি ফাড়ি ধুয়ে আমি এবার ঘরের মধ্যে আমি রাতের বেলায় যেদিন যেতাম তার পরের দিন আমি রেস্ট নিতাম। গাড়ি আমার নয়, গাড়ি মানে আমাদের এই এরই গাড়ি, আপনার ওই মাছের যে আড়ত তারই গাড়ি। হুম আমি রাতের বেলায় আমি আমার স্ত্রীকে বলতাম যে আমি যদি কোনো সময় দেখো যে রাতের বেলা আমার বেরোনোর ব্যাপার থাকে, তুমি ছেলেটাকে নিয়ে দরজা লক করে শোবে, আমি বাইরের ঘরটা শোবো, আমি আমার মতো চাবি তালা দিয়ে বেরিয়ে যাবো। এবার ওই দিন হয়েছে কি, আমি আমার স্ত্রীর সঙ্গেই শুয়েছি। শোয়ার পর আমার প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছে আমার একটা সাইডে শুয়ে আছে আমার স্ত্রী, মাঝখানটা আমার ছেলে, এই দিকটা আমি। আমার মনে হচ্ছে আমার এইখানটা শুতে দিচ্ছে না, মানে একটা মানে একটা অস্বস্তি ভাব লাগছে, এপাশ ওপাশ করছি, মানে আমি আমি অবাক হয়ে যাই, আমি ঘুমোইনি, আমার শরীরে তো প্রচন্ড ক্লান্তি ছিল, আমার ঘুম আসছে না কেন, আমি এটা কিছুতে আমি বুঝতে পারছিলাম না। এই করতে করতে মানে আমি উঠলাম, উঠে আমি একটু বাইরে এলাম, একটু জল ফল খেলাম, একটু বাথরুমে গেলাম। বউ সঙ্গে সঙ্গে লাইট ফাইট জ্বালাতে আমার ওঠাতে বললো কি হয়েছে, তুমি ঘুমোবে না? আমার তুমি ঘুমো, আমার ঠিক ঘুম আসছে না, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরের ঘরটা এসে বসে আমি একটু টিভি দেখছিলাম। টিভি দেখতে 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 মনে হচ্ছে যে আমার পাশে যেন কেউ বসে আছে, এবং মানে একটা কি বলবো, একটা মেয়ে হোক বা একটা পাশে যদি কেউ বসেছে, গায়ে নিঃশ্বাস ফেলে কিরকম একটা অনুভূতি হতে পারে, ব্যাপারটা বুঝতে পারছেন তো? হুম 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 বুঝতে পারছি যে পাশে বসে আছে, আর ঠিক ওই সুন্দর একটা গন্ধ, গন্ধ এবং মানে কি বলবো, একটা সুন্দর একটা স্পর্শ আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি, হুম কিন্তু তার দিকে ঘাড় ঘুরিয়ে দেখার সাহস আমি পাচ্ছি না।
আমি বরাবরই ছিলাম নাস্তিক প্রকৃতির, ভূত প্রেত তো দূরের কথা, ভগবানকেও বিশ্বাস করতাম না, সত্যি কথা বলছি আপনাকে। হুম মানে এবার আমি পরের দিন যাই হোক, আমি বউ দেখলো সকালবেলা আমি মানে অঝরে ঘুমুচ্ছি, পাশের ঘরটা টিভিটা চলেই যাচ্ছে, আমাকে তো যাচ্ছে তাই ভাবে আমাকে ঝাড়লো যে ইলেকট্রিক বিল এত আসছে, তুমি কি করে কি এইভাবে মিসইউজ করো না। আমি কি করে ঘুমিয়ে গেলাম কখন, আমি কিছু তাই এরকম আগাগোড়া হয়ে শুয়েছিল কেন, বালিশ নিয়ে ইয়ে করে তো শোবে। দিয়ে আমি বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক এমন মুভমেন্টে শুয়েছিলাম, একটা মানে বিছানা একটা সাইডে দেখছি বালিশটা ঠেস দিয়ে কেউ বসলে, বালিশটাকে ঠেস দিয়ে বসার মতো বালিশটা করে রাখলে যেরকম হয়, হুম ব্যাপারটা বুঝতে পারছেন তো, ওইরকম ভাবে মনে হচ্ছে কেউ বসেছে। আর আমি যে এখানটা শুয়ে আছি মনে হচ্ছে আমি যেন তার কোলে মাথাটা রেখে শুয়ে আছি, শুয়েছিলাম। সে উঠে গেছে, কিন্তু বালিশটা ওইরকম অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আমি মানে ব্যাপারটা কি হচ্ছে আমার সঙ্গে আমি কিছু বুঝতে অথচ বাইরে বেরুচ্ছি একটা চনমনে হাসি খুশি, একটা আলাদা একটা মানে আহ, একটা মানে সুন্দর একটা জিনিস ফিল করতে পারছি যে মানে কি বলবো, মানে আনন্দ লাগছে। এবার আমার কাজকর্মের আমার ডিউটির ব্যাপার আসছে, আমার বিভিন্ন জায়গায় ডেলিভারি, অন্য ড্রাইভারদের না ডাকলে আমাকে ডাকছে, আমার রোজগারও বাড়ছে, সেই সঙ্গে আমার উপার্জনও মানে বিভিন্ন ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। এবার আমি বুঝতে পারছি না আমার হাতে এত পয়সাও আসছে, অথচ কয়েক মাস আগে আমার একটু আর্থিক টানাটানি চলছিল। দিয়ে আমি বললাম যাক, হচ্ছে যা হচ্ছে ভালোই হচ্ছে। কিন্তু ঘটনাটা হলো কি জানেন তো, বাড়িতে যখন ঢুকছি আমার বউয়ের সঙ্গে গন্ডগোল লাগছে। হুম সে গন্ডগোল মানে মারামারি কাটাকাটির জায়গায় চলে যাচ্ছে, মানে আমার মনে হয় আমি সহ্য করতে পারছি না আমার বউকে। আমার বউ বুঝতে পারছে না কি হচ্ছে, একটা স্বাভাবিক কথা আমি আমার বউয়ের সঙ্গে এরকম ভাবে আমি রিয়াক্ট করে উঠছি। মানে আমার বউয়ের সঙ্গে আমার 1 সেকেন্ড হচ্ছে না সাপে নেলু সম্পর্ক হয়ে গিয়েছিল, এরকম ব্যাপারটা। মানে বিনা কারণে জিনিসটা হলো। বিনা কারণে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বাড়িতে ঢুকলে আমি বাইরে গিয়ে না, ঝগড়াঝাটি হয়েছে, কি জন্য হলো বলো তো ঝগড়াটা। আমি তো বাড়িতে এসে ঢুকে আমার বউকে জিজ্ঞেস করছি, ও বলছে ঝগড়া তুমি করে গেলে কারণটা তো তুমি জানবে, আমি কি করে বলবো। কি টপিকটা নিয়ে ঝগড়াটা হলো তোমার সঙ্গে। বউ এবার তো অভিমানী হয়ে যাচ্ছে, তখন আমি বউকে বললাম কি হচ্ছে এসব। হুম বউ বলছে আমি জানি না, তোমার সঙ্গে কিছু একটা মানে তুমি হয়তো কোথাও কিছু একটা জায়গায় ফেসেছো, হুম কোন একটা মেয়ের সঙ্গে ফেসেছো, আমার কাছ থেকে এখন না, আমি কোনো মেয়ের সঙ্গে, আমি সত্যি কথা বলছি, বিয়ের পর আমি কোনো মেয়ের সঙ্গে আমি কোনো এসব ভাবতেই পারি না। আমি বললাম যে এমনটা হওয়ার তো কথা নয়। এই করতে 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 এইটা নিয়েও আবার চরম অশান্তি। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, ভালো মতো ড্রিঙ্ক ফিঙ্ক করলাম, রাতের বেলা এসলাম, দিয়ে দেখলাম বউ পাশের ঘরে আমার আমার খাবারটাকে একটা জায়গায় রেখে দিয়ে পাশের ঘরে ছেলেকে নিয়ে শুয়ে আছে। আমি খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম, শোয়ার সঙ্গে সঙ্গে সেই আমার একই অনুভূতি, আমার কাছে কেউ ছোঁয়ার চেষ্টা করছে বা আমাকে মানে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, ওই সুন্দর গন্ধটা, একটা ওই জিনিসটা ফিল করছি। দিনের পর দিন ধরে এইভাবে যাচ্ছে। ঘর থেকে বাইরে বেরোলে মনে হচ্ছে আমি স্বর্গভূমিতে আছি, স্বর্গে বিচরণ করছি, গাড়িতে যাচ্ছি সঙ্গে সঙ্গে ওই সুন্দর মনে হচ্ছে। এ এতদিন গন্ধ পাচ্ছিলাম, এবার মনে হচ্ছে আমার গাড়ির সঙ্গে বসে কেউ যাচ্ছে। বিশেষ করে যদি রাতের বেলা যখন কোথাও যাচ্ছি, তখন হুম মনে হচ্ছে আমার গাড়ির সঙ্গে বসে কেউ যাচ্ছে। আমি ভাবলাম কোনো স্বর্গের কোনো অপ্সরী বা কোনো পরী কি আমার সঙ্গে এসেছে। আমি ভাবলাম যাই হোক ভালোই হচ্ছে, আমার রোজগার তো হচ্ছে। এই করতে 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 দিন যাচ্ছে, কিন্তু বাড়িতে এসে যখন আমাদের প্রায় ডিভোর্সের মতো ব্যাপার চলে এলো, ওদের বাড়ি থেকে আমাকে বললো যে তোমাদের সম্পর্ক যতদিন না ঠিকঠাক হচ্ছে, আমার মেয়ে, আমার শ্বশুর মশাই বললেন হুম যে তোমাদের সম্পর্ক যতদিন না ঠিক মতো হচ্ছে, আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা। ঘটনাটা হলো এই জায়গাটা থেকে শুরু। এইখানটা থেকে অদ্ভুত অদ্ভুত ব্যাপার আমার বাড়ির মধ্যে হয়েছে। আমি তখন বাড়িতে সম্পূর্ণ একা। সকালবেলা উঠে আমি ভাবছি যে চা ফা করে এবার রেডি হয়ে আমি দেখি আড়তে যাব, কি ব্যাপার। সকাল 5টা বাজছে, ঠিক আমার পাশ থেকে যেন কেউ আমাকে উঠিয়ে দিল। উঠে গেলাম, উঠে গিয়ে আমি একটু একটা জল খেয়ে আমি বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢুকে এসে আমি বেরিয়ে এসে দেখছি চায়ের কাপ, চায়ের ইয়েতে মানে টেবিলে চা রাখা, বিস্কুটটা চায়ের উপর দিয়ে আপনার চাটাকে ঢাকা দিয়ে রাখা, সেই ঢাকনাটার উপরে দুটো বিস্কুট,
হুম। চা কে করলো? আমি ভাবলাম হয়তো কাজের মেয়েটা এসে করেছে। কাজের মেয়েটা এসে করেছে। ও আর ও মানে অন্য কাজে ব্যস্ত। আমি আর ওকে জিজ্ঞেস করিনি। তুমি কখন চাটা করলে আমার জন্য? আমি জিজ্ঞেস করি। আমি মানে চা ফা খেলাম। চা ফা খেয়ে এবার চান-টান করে আমি আড়তে গেলাম। আড়তে যাওয়ার পর আমাকে বলল যে, "আজকে যেতে হবে বসিরহাট। বসিরহাট বেরিয়ে যাচ্ছি।" হুম। দিয়ে বলল, "ঠিক আছে, কটার সময় যাবো?" বলল, "ঠিক দুপুর ৩টের সময় যাবে।" আমি বাড়িতে এসে দেখছি আমার লাঞ্চ রেডি। টেবিলের মধ্যে খাবার-দাবার সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো। আর এত সুন্দরভাবে কেউ যেন রান্না করে ওখানে সাজিয়ে রেখে দিয়েছে। আর তেমনি যদি দেখুন একটা রান্না যদি চাপিয়ে যদি কেউ করে দিয়ে চলে যায়, রেখে যায়, হুম। কিছুক্ষণ পরে তো ওটা ঠান্ডা হয়ে যাবে। হুম। 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 ঠান্ডা হয়ে যাবে তো? হ্যাঁ, একদম। ঢাকনা খুলে দেখছি যে ধোঁয়া মানে ধোঁয়া উঠছে এবং গরম। মানে সদ্য কেউ একদম। সদ্য, সদ্য কেউ রান্না করে ওখানে রেখে দিয়েছে। আর এত সুন্দর রান্না করেছে, মানে এত সুন্দর টেস্ট। আচ্ছা, মানে এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, যেই রান্নাগুলো করা হচ্ছে সেই ধরনের কি মানে জোগাড় যন্ত্র কি আপনার বাড়িতে থাকতো? মানে ধরুন যেই মাছটা হয়তো করা হয়েছে বা যেটা, সেগুলো দিয়েই কি করা হচ্ছে নাকি ওগুলো চলে আসছে কোথাও থেকে? যেহেতু আমি ড্রাইভারি করি না, হ্যাঁ, আমার হ্যাঁ। ফ্রিজেতে মোটামুটি ৫ দিন ৬ দিনের জিনিস আমি একসঙ্গে বাজার করে রেখে দিতাম। আচ্ছা। আর মাস কাবারি যে মানে জিনিসগুলো লাগে সেগুলো আমি আগে থেকে স্টোর করে দিতাম, কারণ আমি কখন কোথায় থাকবো কোনো ঠিক ছিল না। হুম, 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 মানে সপ্তাহে হয়তো আমি দেখা গেল ২ দিন বাড়িতে রইলাম, হুম, অন্য ৫ দিন আমি বাড়ির বাইরে। হুম। এইরকম আমার বউ বলতো, আমার পক্ষে ছেলে নিয়ে বাজার করা সম্ভব না, তুমি এইরকম ভাবে কিছু একটা ব্যবস্থা করে দিও। তো যখন এই সবকিছু। রান্নাগুলো তো মানে হয়ে গেছে আরকি, এরকম হুম। কি মানে সেই সবজিগুলো, আনাজগুলো কমে যাচ্ছে? মানে সেখান থেকে রান্না করার জন্য এরকম কি দেখতে পেয়েছিলেন আপনি? আমি ফ্রিজের, হ্যাঁ, সেগুলো কমে যাচ্ছে, আমি ফ্রিজ থেকে দেখতে পাচ্ছি। ফ্রিজে গিয়ে দেখছি যে ধরুন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। হুম, মাছ রান্না হয়েছে, হুম, হুম, ২ পিস মাছ, ফ্রিজে দেখছি ২ পিস মাছ কম আছে। এবার ধরুন সবজি, সবজি কমে যাচ্ছে। তেল মসলা আমি হুম, হিসেব খুলে দেখছি যে তেল মসলা কমেছে। হুম, কিন্তু কমেওছে এবং জায়গা একটু এদিক ওদিক হয়েছে। যেখানে একটু। তেল থাকে হুম, সেইটা থেকে একটুখানি সরিয়ে কেউ রেখেছে। হুম। যেখানে আপনার মসলা থাকে সেইখানটা একটুখানি কেউ সরিয়ে রেখেছে। এইরকম দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কেউ ওখানে হাত দিচ্ছে, মোট কথা। আচ্ছা। আচ্ছা, সবজির যে খোসা বা যেগুলো মানে ফেলে দেওয়া জিনিসগুলো, ওগুলো কি পেতেন? আ হ্যাঁ, ওগুলো না, 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 ওগুলো আমি পেতাম না। ওগুলো আমি সেরকম কোথাও পেতাম না। ডাস্টবিন ওই আপনার ওই কালো ইয়েতে মুড়ে একটা জায়গায় আমার বউ যেটা করতো, হুম, হুম, মুড়ে রেখে দিত, আমি ওটা নিয়ে গিয়ে ফেলে দিতাম। মানে ঐরকম ভাবে পেতাম। মানে ওই আপনার ডাস্টবিনে ফেলে রাখা হুম, হুম। ওপেন ভাবে ঐরকম ভাবে পেতাম না। একদম গুছিয়ে রাখার মতো রেখে দেওয়া হতো। আচ্ছা। আমি কি ভাবতাম জানেন তো? রান্নার লোকটা করে দিচ্ছে না, কারণ আমার বউ বলে যেত যখন আমি থাকবো না হুম, যে, হুম। "তোমার দাদাকে একটু রান্না বান্না করে দিও। তোমার থেকে যেটা হবে তোমার দাদার কাছ থেকে নিয়ে আমি দিয়ে দেবো।" আমি এটাই ভাবতাম। আচ্ছা। আমার এইভাবে যেতে, যেতে আমাকে একদিন আমার কাজের মেয়েটা বলছে যে, "দাদা, একটা কথা বলবো?" বলছে, "হ্যাঁ, বলো।" "কতদিন এইভাবে হাত পুড়িয়ে রান্না করবে? বৌদিকে এবার নিয়ে এসো।" সেই। আমি বলছি, "বলিস কি রে? তুই কি বলছিস? তাহলে এই যে রান্না-বান্না আমি তো করছি না, কে করছে?" কাজের মেয়েটা বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। কারণ ও হচ্ছে একটা আদিবাসী, বুঝলেন তো? আমাদের আচ্ছা, যে কাজের মেয়েটা, ও আদিবাসী। আচ্ছা। ও আমাকে বলল যে, "তুমি একবারও বুঝতে পারোনি আমার রান্না, মানে স্বাদটা তো তুমি তো জানোই। কি কি রান্না তুমি খেয়েছো না খেয়েছো, তুমি কিছুই বুঝতে পারোনি? তুমি ভেবেছো আমি রান্না করেছি?" আমি জিজ্ঞেস করলাম যে, "হ্যাঁ গো, আমি তো তাই ভেবেছি।" দিয়ে এই করতে ও আদিবাসী, তো ও আদিবাসীরা কি জানেন তো, এই একটু এই ব্যাপারগুলো জানে। আপনার ওই ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে হুম। এই যে জিনিসগুলো ওরা জানে। ওরা একটু খ্রিস্টান আর কি, বুঝলেন তো? আচ্ছা। ও আমাকে বলল যে, "তুমি এক কাজ করো। তুমি আজকে আর রাতের বেলা ঘর ঢুকো না। বাড়িতে আজকে আর রাতের বেলা তুমি, আমি চলে যাওয়ার পর দরজা জানলা চাবি তালা দিয়ে তুমি বেরিয়ে যাও। আমি দেখছি কি করা যায়।" ও আমাকে চাবি তালা দিয়ে ও কাজ করে বেরিয়ে গেল, আমিও চাবি তালা দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর ও আমাকে বলল যে, ওর কাছে একটা মানে ডুপ্লিকেট চাবি যখন আমার বউ থাকতো না ওর কাছে রেখে দেওয়া হতো, ও এসে ঘর দর যাতে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যায়। ও মানে
বাড়িতে এসেছিল একজনকে নিয়ে। এই বিকেলের সময় ও একজনকে নিয়ে এসেছিল, ওই মানে সম্ভবত চার্চের কোনো একটা ফাদারকে, আচ্ছা। নিয়ে এসেছিল। ফাদার এসে হোলি ওয়াটার থেকে শুরু করে কি সব করে দিয়েছিল আর কি, ঘরের মধ্যে দিয়েছিল। দেওয়ার পর চার্চের ওই যে ফাদার ওকে বলেছিল যে রবিবার দিন যখন ওই বর্ধমানে যে তেততলা বাজারেই একটা চার্চ আছে, ওইখানে আমাকে রবিবার দিন ঠিক 10টার সময় আমাকে দেখা করতে, প্রার্থনার শেষে। রবিবার দিন নিশ্চয়ই জানেন খ্রিস্টানদের প্রার্থনা হয় একটা, আদিবাসী হলে ওরা খ্রিস্টান ছিল। আমি 10টার সময় গেলাম। 10টার সময় যাওয়ার পর আমাকে বললো, মানে আমার গায়ে হোলি ওয়াটার দিল, আমাকে বিভিন্ন রকম ভাবে আমাকে মানে দেখলো, দেখার পর আমাকে বলল যে কিছু পরিবর্তন কি এই 20-25 দিনের মধ্যে তোমার দেখতে পাচ্ছ? আমি পরিবর্তন বলতে, দেখুন আমার একটু আর্থিক উন্নতি হচ্ছে, আমি কাজের মধ্যে একটা মানে ভালো সফলতা অর্জন করছি, এবার আগামী দিন ইচ্ছা আছে একটা গাড়ি নিজের কেনারও। এবার মানে তোমার বউ কোথায়? আমার জিজ্ঞেস করবো তোমার স্ত্রী কোথায়? আমি বললাম বাপের বাড়ি গেছে। আমি বললাম কেন? বলছে আমাদের মধ্যে গন্ডগোল হচ্ছিল। কি কারণে গন্ডগোল? দিয়ে আমি বললাম গন্ডগোল বলতে কারণ জানো না তাই তো? আমাকে এই কথাটা বললো। দিয়ে বললাম না। আমাকে তখন বলল যে তোমার সঙ্গে তো কেউ আছে, সে তো তোমার বউয়ের সঙ্গে তোমার মিল হতে দেবে না। আমার সঙ্গে আছে মানে তুমি কিছু অনুভব করো শোয়ার সময় বা কোথাও কোনো জায়গায় যাচ্ছ, একা যেখানে আছো, কিছু অনুভব করো কিন্তু তোমার সঙ্গে আছি, তোমার মানে আহ, তোমাকে মানে স্পর্শ করছে বা তোমাকে সঙ্গে কোনো সময় তোমার জড়িয়ে ধরে শুয়ে আছে, এরকম কিছু? আমি বললাম হ্যাঁ করি। কবে থেকে হয়েছিল এটা? এটা হয়েছিল মন্দারমণিতে আমি যখন ওই লাস্ট যে আমি ডেলিভারিটা এনেছিলাম, তারপর থেকে এই জিনিসটা হয়েছিল। দিয়ে আমাকে তখন বললো যে মন্দারমণির কোন জায়গাটা মানে তুমি ছিলে আমাকে দেখাতে পারবে? আমি বললাম আপনি যাবেন? বললো হ্যাঁ আমার তো রবিবারে তো চার্চের আসতেই হয়, আর অন্য সময় তো আমি কলকাতায় যাই, আর বাকি দিনগুলো আমার সেরকম কিছু থাকে না, মন্দারমণিতেও আমার কাজকর্ম কিছু থাকে কিছু কিছু জায়গায়। আমাকে ওই জায়গাটা নিয়ে চলো। নিয়ে যাওয়ার পর আমি ওনাকে নিয়ে গেলাম। যে ঘরটা শুয়েছিলাম ওই ঘরটা দরজার বাইরে থেকে উনি দেখলেন। দেখার পরে মানে আমাকে বলল যে আহ, তোমার সঙ্গে যে আছে সে কোনো আর কি মানে নেগেটিভ এনার্জি তুমি এক হিসেবে ধরতে পারো, কিন্তু সে তোমার কোনো ক্ষতি করবে না। কারণ আমি কেন, সে কি মানে ভূত পেতনি বা চুড়েল টুড়েল? আমি বললাম, না 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 ওইরকম কিছু নয়, বলতে পারো সে একটা এঞ্জেল। একটা এঞ্জেল আমার সঙ্গে কেন আসবে? আমি তো বুঝতে পারছি না। দিয়ে তখন আমি বললো চিন্তা করে দেখো, আজ থেকে যখন এই গাড়িটা চালাতে তার আগে কি তুমি কোনো গাড়ি চালিয়েছিল কোনো জায়গায়, কোনো মেয়েকে কোনো সময় উঠিয়েছিলে? আমি বললাম হ্যাঁ আমি উঠিয়েছিলাম। কোথা থেকে উঠিয়েছিলে? আমি বললাম যে ওই ধানবাদের ওখান থেকে উঠিয়েছিলাম। দিয়ে কি হয়েছিল? আমাকে বলেছিল বর্ধমানে ওই ঢুকতে নবাবহাটের ওখানে এখন দেখবেন একটা গুরুদ্বার আছে, ওইখানটা আর কি মানে নামিয়ে দিতে। আমি নামিয়ে দিয়েছিলাম। যে কোন জায়গা থেকে তুলেছিল সেটা জানো? আমি বললাম, না, সেটা একটা কবরস্থান ছিল। কবরস্থান মানে? তার মানে তো ভূত? বলছে না ভূত নয়, কবরস্থানে দেখবেন কবর থাকে তো সেখানে কিছু কিছু পরীর স্ট্যাচু থাকে, দেখবেন খ্রিস্টানদের কবরস্থানে আপনি গেলে দেখতে পাবেন কিছু কিছু পরীর মানে ইয়ে থাকে। ওরা করে কি মানে ওদের একটা নিজস্ব একটা ওয়ার্ল্ড আছে, ওই ওয়ার্ল্ডের মধ্যে থাকতে থাকতে ওরা ওদের নিজেদের ইয়ে থেকে একটু সরে একটু মানুষদের জগতে আসতে চায়, মানুষদের জগতের সঙ্গে মিশতে চায়। কোনো সময় কাউকে ভালো লেগে গেলে তার সঙ্গে আর কি মানে হ্যালো। হ্যাঁ দাদা 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ, হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ।
হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ওই আমার স্ত্রী আমাকে ডাকতে এসেছিল। ও সরি, আমার জন্য অনেকটা হয়ে গেল। হ্যাঁ, দিয়ে এবার হলো কি, হুম। আমি বললাম যে তাহলে তো ভয়ের কিছু নয় তো? বলছে ভয়ের কিছু নয়। আমাকে বললো তুমি কি ওকে কোনো প্রমিস করেছিলে কোনো ব্যাপারে? আমি কিরকম প্রমিস? আমি ওকে ঠিকঠাক দেখিনি, আমি কি করে কি প্রমিস করবো? তুমি ওকে দেখোনি? আমি না। ওই যে মেয়েটা চেপেছিল ওটাকে তোমার তো দেখা দিয়েছিল। কেমন দেখতে ছিল মেয়েটা? খুব সুন্দর, সাদা রঙের একটা ফ্রক টাইপের একটা পরেছিল, লম্বা করে মাথায় একটা বেশ সুন্দর একটা ক্রাউন টাইপের পরেছিল। দিয়ে বলছে যে সেই আছে তোমার সঙ্গে, তোমার কোনো ক্ষতি সে করবে না, তবে তুমি তাকে সঙ্গে কোনো প্রমিস যদি না করে থাকো। আমি যে না, কোনো প্রমিস করিনি। এবং আমি ওকে যথেষ্ট সম্মানপূর্বক আমি ওখান থেকে নেমে ওর ডেস্টিনেশনে আমি পৌঁছে দিয়েছিলাম। দিয়ে তখন আমাকে বলল যে আহ, তুমি তোমার স্ত্রীকে এখন নিয়ে এসো না, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে যদি কোনো মানে প্রেত বা ভূত বা মানে অন্য কিছু হতো আমি তোমাকে মানে ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু এটা আমার কাজ নেই, এটা তুমি কোনো প্যারানরমাল যারা ইনভেস্টিগেশন করে তাদের সঙ্গে যোগাযোগ করো। তখন আমারই ফেসবুকের একজন দাদা, তার নাম বলছি না, বুঝলেন তো, অসুবিধা আছে একটু। হুম হুম হুম। ও আমাকে হেল্প করেছিল। এবং ও সত্যি কথা বলতে কি, ও আমাকে বিভিন্ন রকম যন্ত্রপাতি থাকে, মোশন সেন্সর থেকে শুরু করে, আপনি হুম জানেন হুম নিশ্চয়ই হুম 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 বিভিন্ন জায়গায় ইন্ডিকেশন হয়। হুম 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 বাড়িতে কেউ ছিল না, একদিন এসেছিল। হুম। ও আমাকে মানে সত্যি কথা, ওই দাদার মানে অনেক এই ঋণ আমি হয়তো জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। ও আমার সঙ্গে মেশিনের মাধ্যমে কমিউনিকেশন করতে 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 ও এমন ব্যবস্থা একটা করেছিল। ওই মেয়েটা, হুম হুম। মেয়েটা বললে ভুল, ওই এঞ্জেলকে আমার সামনে এনে দাঁড় করিয়েছিল। আর দাঁড় করানোর সঙ্গে সঙ্গে আমি ওকে চিনতে পেরেছিলাম, বলে, তুমি। মানে সশরীরে এসে দাঁড়িয়েছিল তখন? সশরীরে এসে মানে দাঁড়িয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো একদম, মানে একদম একদম অবাক। একদম 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 আমি চোখের সামনে এত সুন্দরী, এত সুন্দরী মেয়ে আমি সত্যি জীবনে দেখিনি। সত্যি বলছি দাদা, মানে আহ, কি বলবো, এই ঐশ্বর্যরা এরা এর কাছে কিছুই না। ঠিক, তবে বলে যে পরীর ওই ডানা থাকে অমুক থাকে, এগুলো বাজে কথা। ওইসব কিছু নয়, একদম নর্মাল মেয়ের মতো এসে চোখের সামনে দাঁড়িয়েছিল, ঠিক ওই ড্রেসটাই পরেছিল। আচ্ছা, ওই তাকে কি দেখতে ভারতীয়দের মতো, মানে আমাদের মতোই? না না না, মানে ও মানে কি বলবো, একটা ও একটা আলাদা, মানে কি হুম হুম। বলবো, আলাদা, ভারতীয়দের মতো নয়। আলাদা জগতের, আলাদা প্রকৃতি। একটা আলাদা জগতের, মানুষের জগতের নয়। হুম আবার বলবেন বিদেশিদের মতো, তাও নয়। হুম। মানে একটা আলাদা মানে মাধুর্য, মানে একটা মনে হবে চোখের সামনে দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি। মানে কোনো গা এরকম থেকে আলো মতো বেরোচ্ছে এরকম একটা। একদম গোটা শরীর থেকে আলোর মতো বেরোচ্ছে, আর মুখে একটা সুন্দর হাসি, সুন্দর একটা হাসি। আর মানে আমাকে বললো যে আমাকে তো দেখতে চেয়েছিলে, আমার সঙ্গে তো তোমার দেখা হলো। বাংলায় বলছে? পুরো বাংলা, ওরা যে কোনো ভাষা যে কোনো সময় যে কমিউনিকেট করতে পারে। আপনি যে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি যারা হুম ইনভেস্টিগেশন করে হুম তাদের জিজ্ঞেস করতে পারেন। ও যে আমি বললাম দেখতে তো চেয়েছিলে আমাকে, আমি বলছি হ্যাঁ তোমায় আমি দেখতে চেয়েছিলাম, তুমি অনেক দিন আমার সঙ্গে থেকেছো, আমার কাছে এসেছো, আমি তোমাকে সত্যি আমি দেখে আমি খুবই খুবই আনন্দিত হয়েছি। বলছে আমি এই রূপ নিয়ে তোমার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার কিছু মানে প্রতিবন্ধকতা আছে, তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যেত, আমি সারা জীবন তোমার সঙ্গে আমি থেকে যেতে পারতাম। আমি বললাম দেখো, তুমি আমার বন্ধু হয়ে তুমি আমার সঙ্গে সারা জীবন থাকতে পারো, কিন্তু আমি আমার স্ত্রীকে প্রচুর ভালোবাসি, তাকে ছাড়তে পারবো না। তখন আমাকে বললো বন্ধুত্ব এটাই তাহলে থাকবে তো? বলছে হ্যাঁ। আর আমি তো তোমার সঙ্গে সেই দিন কোনো প্রমিস করিনি, কিন্তু আজ আমি প্রমিস করছি, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব যেন আজীবন থাকে। তখন আমার ওই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি যে দাদা, এইখানটা একটা ব্যাপার আপনাকে বলে দিই। যখন আমার সঙ্গে ওর রূপ মানে আমি ওকে চোখের সামনে যখন এনে দিয়েছিল, ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটির যে ইনভেস্টিগেশনের যে দাদা ওই ঘরে ছিল না, ও ওখান থেকে সরে গিয়েছিল। কারণ ওর হয়তো কোনো ক্ষতি করতে পারে বা ওইরকম কিছু হুম একটা ও ভেবেই আর কি সরে গিয়েছিল। হুম আমি বলছি তুমি এই ঘরের মধ্যে যাও। হুম। মানে দিয়ে তখন আমাকে আপনি ঘরের মধ্যে গিয়ে দেখেন যে দাঁড়িয়ে রয়েছে এরকম? দাঁড়িয়ে আছে, ঘরে ঢুকে দেখছি দাঁড়িয়ে আছে, ইলেকট্রিকের কোনো লাইট ফাইট জ্বলল, অন্ধকার হুম অবস্থায়। হুম হুম মানে ওই ঘরে দাদা কাজটা করেছে, কিন্তু যখন ঢুকেছি দেখছি আলোয় আলোকিত, হুম ইলেকট্রিক আলো নয়, কিন্তু ওর
আলোর স্পর্শে গোটা ঘর আলোকিত আর সুন্দর একটা গন্ধ। তবে দাদা সত্যি কথা বলছি, আজও আমার সঙ্গে আছে বন্ধু হিসেবে। আচ্ছা। মানে এটা আমার জীবনের একটা মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা না, কিন্তু এই এই অভিজ্ঞতাটা একটা কেউ কেউ মানে ভয় পেয়ে যাবে বা মানে একটা মানে ইয়ে হবে, মানে সত্যি অন্যরকম ঘটনাটা। আর মানে সে কোনো ক্ষতি করেনি আপনার বন্ধু ক্ষতি হিসাবে। করেনি এবং ক্ষতি করবেও না, বরঞ্চ আমাকে বিপদ আপদ থেকে সমস্ত কিছু থেকে বার করে দেয়। বার করে দেয়। এবং আপনার ফ্যামিলিরও বোধহয় উপকার করে। অনুপকার বলতে আমাদের বাড়িতে রঙের কাজ হয়েছিল, হুম কিছু হুম জিনিস ছাদেতে পড়েছিল। আমার হুম ছেলেটা একদিন ছোটাছুটি করতে গিয়ে হুম। হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, ওকে মনে হলো যেন কেউ ধরে নিয়েছে। আচ্ছা। তো ওকে আপনারা মানে কোনো খাবার দাবার বা কিছু অফার করেন আপনাদের থেকে, বা কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা করি। বাড়িতে কোনো খাবার কোনো কিছু আনলে ওর জন্য আলাদাভাবে রাখা হয়। আচ্ছা, আরেকটা ছোট্ট। চকলেট কিনে আনলে ছেলের জন্য আনি, বউয়ের জন্য আনি, ওর জন্য আনি। আচ্ছা, মানে সেটা কি কেউ খেয়ে নেয়? মানে আপনি ফিল করেছেন না, দেখে? সেটা দেখতে পাইনি। যেখানে রাখা থাকে, যেখানে মানে ওর একটা মানে দেওয়ালে ওর একটা মানে অবয়ব একটা আমি আমার নিজের কল্পনায় হুম আর হুম। কি আঁকা একটা মানে ইয়ে যেমন আছে। আপনি দেখেছিলেন আর কি। হ্যাঁ, ওইরকম একটা আমি কল্পনা করে একটা ইয়ে রেখেছি। ওর সামনেটা রেখে দিই, পরের দিন সকালে আর কোনো র্যাপারটাকেও দেখতে পাই। আচ্ছা, আপনি মানে আর দেখতে পান সচক্ষে যেমন দেখেছিলেন না ওরকম না কেউ? না, সচক্ষে দেখতে পাই না। সচক্ষে দেখতে পাবো এবং ওর সঙ্গে আমি জীবনও কাটাতে পারবো যদি আমার সঙ্গে ভবিষ্যতে যদি আমার স্ত্রীর কোনোদিন বিচ্ছেদ হয়, তখন আমি দেখতে পাবো। কিন্তু আমি সেটা চাই না, সেটা কারণ সেটা অবশ্যই। আমি আমার স্ত্রীকে প্রচুর ভালোবাসি। সত্যি অদ্ভুত ঘটনা। আর মানে কি বলবো, আর ওই কোনো ওই রান্না ঠান্না বা ওরকম কোনো ব্যাপার এখন হয় না? বা হয় যদি। না বলতে, আমার বউ যখন থাকে না হ্যাঁ হ্যাঁ। তখন মানে ওকে আমি মানে ডিস্টার্ব করি না। আমি নিজে কিছুটা করে নিই। হুম 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 মানে আমি চাই না, মানে ও সঙ্গে আছে এটা বুঝতে হুম পারি। হুম হুম। কিন্তু আমি ওকে বলি যে তোমার, আমি মনে মনে বলি তোমায় কষ্ট করে কিছু করতে হবে না। ওই স্পর্শগুলো বুঝতে পারেন না, না এখন? স্পর্শগুলো বুঝতে পারি, ওগুলো বুঝতে পারি। ও আচ্ছা। ধরুন একসঙ্গে আমরা স্বামী স্ত্রী মিলেও যদি কোথাও টিভি দেখছি বা হুম হুম কোথাও হুম যাচ্ছি, হুম হুম। ও ও বুঝতে পারি ও আমার সঙ্গে গন্ধ যাচ্ছে। স্পর্শগুলো বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা। বাবা। আমার বউ কিছু বুঝতে পারে না, আমি পারি। হুম। আচ্ছা, এটা যখন আপনি প্রমিস করলেন যে আপনি বন্ধু হিসাবেই থাকবেন, তো এটা তো নাও করতে পারতেন। তাহলে তো মানে পরবর্তী ক্ষেত্রে আপনি জানেন একটা অন্য জগতের অন্য রকম ব্যাপার। তো সেটা যদি কোনোভাবে ক্ষতিকারক হয়ে যায়, তাহলে সেটা কেন আপনি মানে তখন বন্ধু হিসাবেই থাকতে চাইলেন? বন্ধু হিসেবে থাকতে চাইলাম এই একটাই কারণে, সেটা হচ্ছে একটা প্রতিটা মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে না, হুম, এই এঞ্জেলদের মধ্যে অনেক ভালো মন্দ আছে। কিছু কিছু এঞ্জেল আছে যেমন এর মতো। হুম, হুম। এর নাম হচ্ছে আপনার ক্যাথরিন। মানে এর নামটা কিভাবে জানলেন? ওর নাম ও মানে আমাকে বলেছে, যখন দেখা হয়েছিল তখনই বলেছিল। ওর নাম ক্যাথরিন। এই ক্যাথরিনের মতো যারা আছে তারা মানুষের উপকার করে, মানে মানুষের ভালো করে, মঙ্গল করে এবং ক্ষতি করে না। এরা ক্ষতি করতে পারে না। হুম। আচ্ছা, আপনি কোনোভাবে জিজ্ঞেস করেননি মানে তুমি কোন জগৎ থেকে এসেছো, বা তোমার কিভাবে সৃষ্টি? কেন এখানে? না, কিভাবে ওটা এলে? আমার জিজ্ঞেস করতে নেই, বারণ করে দিয়েছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওটা মানে ওর গুপ্ত ব্যাপার ফাদার বারণ আরকি। করে দিয়েছিল। আচ্ছা, আচ্ছা, ফাদার বারণ করে দিয়েছিল। আচ্ছা, আমি কিছু জিজ্ঞেস করি। আচ্ছা। মানে সত্যিই শুনে অন্যরকম লাগলো। ব্যাপারটা পুরোপুরি আলাদা রকমের। এখনো আর আছে সে, আপনাদের রক্ষা এখনো করে আছে দিচ্ছে। এবং এই মুহূর্তেও আছে। হুম, আমার বউ আমাকে ডাকতে এসেছিল, হুম, হুম, হুম। তখন ও মানে একটু সরে গেল আর কি। আপনি বুঝতে পারছেন। এবার যখন কথা বলছি তখন রয়েছে, সে শুনছে ব্যাপারগুলো। হ্যাঁ, সে শুনছে, বুঝতে পারছি সে শুনছে। সে রেগে রাখবে না, হ্যাঁ। সে কোনোভাবেই রাখবে না, কারণ ও চায় যে মানে আমি যেটুকু যে ওরাও চায় যে মানুষ জানুক ওদের হুম, সম্পর্কে। হুম, হুম। মানে আমিও চাইবো অবশ্যই, মানে যে রয়েছে সে যেন ভালো থাকে, আপনাদের ভালো রাখে, এবং এটা চাইবো একদম অবশ্যই। মানে অনুভবটা আপনিই খালি পান, অন্য কেউ বুঝতে একদম, পারে আমি না। ছাড়া কেউ পাই না, আমি ছাড়া কেউ পায় না। আর আমার মানে ছেলে একবার অনুভব পেয়েছিল একটু, ওই যখন ওই ওকে যখন হোঁচট হ্যাঁ, খাচ্ছিল, হ্যাঁ, হাতটা হ্যাঁ, তোকে ধরে নিয়ে যাবো, হ্যাঁ, যে হ্যাঁ। পাপি এত সুন্দরভাবে আমাকে তুমি আটকালে না। আমি কোথায় আটকালাম? বলছে যে তুমি আটকাওনি। আমি বললাম, না তুমি তো পড়ে যাচ্ছিলে, তোমার তো আমি ধরিনি, আমি তো ছুটে এসেছিলাম তোমার ধরবো বলে। না বাপি, কেউ যেন একটা সুন্দরভাবে আদর করে আমার হাতটা ধরলো। মানে সত্যি কথা, মনটা একটা মানে ভালো হয়ে গেল। অন্যরকম ঘটনা সত্যি, মানে সত্যি। আর যাই হোক। এবার সবকিছু এবার ওর হাতেই জীবনটা আমার তুলে দেওয়া। একদম। আমি বলে দিয়েছি আমাদেরকে আমাকে নয়,
আমাদের ছোট ফ্যামিলিকে তুমি রক্ষা করো। হুম, মানে আর উন্নতি তারপর থেকে সবকিছুর এখন দায়িত্ব আমি হয়ে তার। গেছি হ্যাঁ, হ্যাঁ? উন্নতি সবকিছুর দায়িত্বই এখন তার। মানে এখন তার হাতে এবং মানে এখন আমি সম্পূর্ণভাবে আস্তিক। ঈশ্বরকে বিশ্বাস করি। নাস্তিক আর নেই আমি আর। সত্যি ওই মানে ঘটনার পর এখনো থেকে। এরকম ঘটনা ঘটে, এরকম ঘটনা হয় মানে সত্যি ভাবতে অবাক লাগছে সত্যি। জানি না এটা আমার মানে সঙ্গে কি জন্য হলো এরকমটা। হ্যাঁ, সেটাই। ভাগ্যে লেখা ছিল হয়তো আরকি। ওর চোখে হয়তো মানে ওদের চোখে মানে অন্তর্দৃষ্টিতে হয়তো কেউ যদি পড়ে যায় হয়তো তাকে হয়তো মানে সেটাই। উপকার করে। কারণ আমি খুব দারিদ্র্যের মধ্যে আমি জীবন কাটাতাম। হুম, মানে এতটাই কষ্ট গেছে আর্থিক কষ্ট মানে কি হুম, বলবো। হুম, 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 বুঝতে পেরেছি। হয়তো সে আশেপাশে তো ওদেরও দুনিয়া থাকলে ওরা তো মানুষের আশেপাশে ঘোরে। হয়তো দেখেছে ওর প্রাণ হুম, কেঁদেছে হুম, হয়তো। হুম, হুম। আচ্ছা সে কি মেনে নিয়েছে? আপনার স্ত্রীকে মেনে নিয়েছে যে এরকম? হ্যাঁ, 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 হ্যাঁ। বন্ধুত্ব যখন সেখানে কোনো ব্যাপার না। হুম, এবার আমি যদি ওর সঙ্গে প্রমিস করতাম যে আই লাভ ইউ তাহলে তবে ক্যাথরিন ক্ষতি করতো কি করতো না আমি জানি না। জানি না ওর সম্পর্কে আমি এটা তো আর কিছু বলতে পারবো না। হুম, কিন্তু আমি প্রমিসটা যেটা পরে দেখা হওয়ার পর করলাম হুম, সেকেন্ড বারে লাস্ট সেকেন্ড বারে হুম, যে ও বন্ধু হিসেবে থাকতে চাই এতেও খুশি হয়েছিল এবং হুম, ওই যে হাসিটা ওই নির্মল ওই হাসি হুম। মানে মানে আজও ভুলতে পারি না। মানে সত্যিই মানে কি বলবো? কিছু বলার নেই আমার, কথা আসছে না। যাই হোক মানে ভালো থাকবেন দাদা, মানে ঘটনাটা এখানেই তাহলে শেষ হলো। একদম 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 তো অবশ্যই মানে ভালো লাগলো। পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো যদি ঘটনা ঘটে থাকে আপনার লাইফে সেগুলোও শুনে নেওয়ার চেষ্টা করব। একদম 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 অনেক ঘটনা আছে এরকম হ্যাঁ, হ্যাঁ, এইটা যেমন একটা সুন্দর একটা মোমেন্টের কথা বললাম হ্যাঁ। ভয়ঙ্কর মোমেন্টও আমি কাটিয়েছি সেটা অন্য সেটাও আমি কোনোদিন একদিন বলবো অবশ্যই একদম দেখি দর্শক বন্ধুরা কেমন ভাবে ঘটনাটা নেন। অবশ্যই। খুব ভালো লাগলো। আ তাহলে আমি কল রেকর্ডিংটা এখানেই রাখছি আপাতত। একদম একদম দ্য ডার্ক রুম যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।